শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। গ্রামের ছোট্ট ঘর থেকে ভালোবাসা ভরা স্বাগত। আর আজকে সারাদিনটা কেমন কাটলো তো চলো একসাথে দেখা যাক। কি পাতা আর কি গাছ এখনো তৈরি হয়নি, হবে। পুরোটা তৈরি হোক, তারপরে আপনাদের কাছে দেখাচ্ছি কি তৈরিটা করছি। মেয়ে সব হাতের কাজ করেছিল, দিয়ে চারিদিক গোটা নোংরা করে দিয়েছে। এই পরিষ্কার করছি। কত কাগজটা কাটাকুটি হয়েছে দেখো, একটা হাতের কাজ করতে যেন একটা ঘর ভর্তি। মা, এটা কেমন লেগেছে? ভালো হয়েছে, যা পেরেছে তা করেছে, ভালো হয়েছে। বিনু রানী হাতের কাজ করেছে, আপনাদের তো দেখিয়েছিলাম একটু আগে, তৈরি সবে করছিল, কাটাকাটি করছিল। আর এইটা কমপ্লিট হয়েছে। আর কীরকম হয়েছে আপনারা বলবেন। যা পেরেছে তা করেছে বাচ্চা মেয়ে। এটা আমি বানিয়েছি, কেমন লেগেছে? আর 2 ঘন্টা লেগেছে বানাতে। কেমন লেগেছে বলবে তোমরা, কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। বন্ধুরা, মেয়ে স্কুল যাবে তাই রান্না বসিয়েছি, আর দেরিও হয়ে গেছে। সবজি কেটেছিলাম, এখানে চিকি শাক দিয়ে চচ্চড়ি আর পটল আলু তরকারি। আমাদের নিরামিষ, কারণ এখন শিব চতুর্দশী চলছে, চৈত্র মাস। আর আমাদের বাড়ি থেকে আমার যা হয় সে গেছে, চন্নেশ্বর গেছে, এই জন্য আমাদের আজ থেকে নিরামিষ। তাই তাড়াতাড়ি করে এই আলু সিদ্ধ ভাত করেছি, এখানে বড়ি ভেজেছি। এইটা খেয়ে স্কুল চলে যাবে, আর এলে তরকারি করবো। চলো ছাতাটা বার কর। বিনু রানী পরীক্ষা দিতে চলে যাচ্ছে, প্রজেক্ট নিয়ে। মারও খেয়েছে। দে এদিকে এদিকে আইসি। বন্ধুরা, একটু বাজারে বেরিয়েছি, আমাদের বাড়ির অবস্থা ভালো নয়, তাই একটু নতুন করে বাড়ি তৈরি করব। আগে যেরকম ছিল তার থেকে একটু করব, বেশি টাকা পয়সা নেই আমাদের যে পাকা 2 তলা বিল্ডিং তুলব। এই জন্য বেরিয়েছি। আর কি আনতে যাচ্ছি না যাচ্ছি আপনাদের ওখানে গিয়ে দেখাবো। আর এখন তো প্রতিদিনই বর্ষাকালের মতন বৃষ্টি হচ্ছে। এখন গ্রীষ্মকাল, কিন্তু বর্ষাকালের মতন বৃষ্টি হচ্ছে। সকাল সন্ধ্যা কখন ঝড় উঠে পড়ছে, কখন যে কি। আপনাদের তো বারবার ভিডিও করে দেখিয়েছি, মানে টালির বাড়িতে থাকি, টালির অবস্থা নেই, ভেঙে পড়ে গেছে। তবুও পেপার চাপিয়ে রেখেছিলাম, পেপারও ছিঁড়ে ফেটে গেছে বাতাসের জন্য। বাসেরও অবস্থা নেই। আর বাচ্চা মেয়ে নিয়ে তো ওখানে থাকা যায় না। আর যেখানে ঘুমাই সেখানেই জল পড়ছে, আর যেখানে বসেও খাই সেখানেও জল পড়ছে। এই জন্য বেরিয়েছি। মিস্ত্রিকে ডাকা হয়েছে, এসে মিস্ত্রি বলবে। তবুও তার আগে আমরা যাচ্ছি। কীরকম দাম দর, আমাদের ইনকামের উপরে সেরকম ঘরটা করতে হবে। এতটা সামর্থ্য নেই আমাদের যে পাকা বিল্ডিং তুলবো, সেরকম সামর্থ্য নেই। আর বাড়ি করলে তো আপনাদের দেখাবো যে পাকা কি মাটির কি তৈরি করছি, আপনাদের সাথে তো শেয়ার করব। বন্ধুরা, বেরিয়ে পড়েছি, স্কুটিতে করে যাচ্ছি, সাথে বিনু রানীও বেরিয়ে পড়েছে। আপনাদের সাথে সেখানে গিয়ে দেখাবো কি কি জিনিস কিনলাম বা কি দাম দর নিল, আপনাদের গিয়ে দেখাবো। বন্ধুরা, আমরা সাগরে চলে এসেছি, কপিলমুনি মন্দিরের সামনে। আগে মন্দিরে প্রণাম করে নেই, তারপরে যার জন্য এসেছি সেই বাঁশ পাওয়া যায় দোকানটা সমুদ্রের ধারে। আগে মন্দিরে প্রণাম না করলে সমুদ্রের ধারে কি চলে যাব? আর আমার বাড়ির কোথায় আপনারা বুঝতে পেরে গেছেন, আর বলতে হবে না। অনেক দিন থেকে স্কুটি চালাইনি, স্কুটি চালিয়ে দেখছি। বাড়িতে সবসময় ঢুকে থাকে স্কুটিটা, আর তোমাদের দাদাভাই এলে স্কুটিটা চালানো হয়, কিন্তু তার আগে চালানো হয় না। একটু চালিয়ে দেখি। সে লোকলা কি করে করে স্কুটি চালাচ্ছি কটানি। আমি বলি হ্যাঁ চালিয়েছি। খামটা লাগে, অনেকদিন চালা হয়নি। হ্যাঁ, ফাঁকা রাস্তায় চালিব নি, কাই চালিব। হ্যাঁ, চৌরাঙ্গি। বন্ধুরা, মাছ দেখতে এসেছি। এই মাছেরটার দাম বলছে 170 টাকা করে, মানে 100 একটা পিস 170 টাকা। এটা কি দাম আছে? এটা বাঁকা, বাঁকাগুলো কি হবে? এটা কি দাম আছে? এটা 210 বলছে একটা পিস। আর সেই সেটা এটাও 200 টাকা। লোকজন মাল উঠছে আজকে, বুঝছো, নদী থেকে মাল একটা পিসের দাম 200 টাকা করে। এগুলো বাসের নাম কি গুড়ি ভালকি নাকি? মানে এগুলো এটা গুড়ি ভালকি এই পর্যন্ত নাকি? কম দাম হবে, ঘর করবো যখন ভালো করে নিজে ঘর করবো, কম দাম হবে। এগুলা কি দাম? তবে কি আছে? 170।
তো একই রেট তো, সে বাঁশটা আর এই বাঁশটা তো একই রেট। মানে এগুলো ছিটে বেড়া মানে তো ঠিক আছে, না ছিটে বেড়া সেটা, তাইলে এটা কি এটা ঘরে কামড়া কাটলো। বেশি দিন টিকবে নি? না ঠিকবে সব। না, আমি যে খুব মোটা লাগাই সেই 22 টাকা চাচ্ছেন না? তারপরে যে তোমার খুব গালি ঘরে জিনিসটা ভালো খুব গালি করে ভালো। তবু অ্যাজবেস্টারে মানে কতখানি বাঁশ লাগে? কত বড় ঘর করবো আমি আমাকে দেবো। বেশি ঘর না, বেশি চাওড়াও না, তিনটা ধরো, তিনটা কুঠি, ছোট ছোট তিনটা কুঠি হয়। স্কুল বাড়ির ঘর তো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুল প্যাটার্নের ঘর। তিনটা রুম হবে আর বারান্দা হবে তো। হুম। লাগবে নাকি? 30 টাকা লাগবে। ও বাবা, 30টা! 30টা 35টা বাঁশ লাগবে। তাইলে এই লাগবে না, আর খুঁটি লাগাতে অ্যাডজাস্টার তার মাঝে টাকা দিতে হবে না, শুধু খুঁটি দেবে না। না না, পিলার রইবে। পিলার বাদ দিতে হবে। অর্থাৎ পিলার কত ঘন ঘন মারবো নি? না না, ঘন ঘন। পিলার ঘন ঘন না, পিলার তো হয়তো 6টা কি 7-8টা পিলার। তার মাঝখানে দিতে হবে খুঁটি দিতে হবে, বাঁশের খুঁটি দিতে হবে। ও, তার পাড় হবে, তার মূর্ধন হবে, বুক পাড় আছে, নিচ পাড় হবে, নিচ পাড়ে এধার আর মাঝি বুক পাড় আর তার মেন পাড়। তা এগুলা ওই 170 টাকা করে। কামড়া হবে। মানে বেশি দিন যত টিকবে সেগুলো দেখবে, ভালো যেটা ভালো মাল। হ্যাঁ, ভালো যেটা হবে কোয়ালিটি ভালো আছে। এটা থেকে সেটা ভালো হবে। এই মাঝেটা এটা ভালো আছে। আচ্ছা, সেই মালগুলো কার মাল? স্যার অন্য আচ্ছা, হুম। সেরকম মাল উঠাওনি? হ্যাঁ? সেরকম মাল উঠাওনি? ফিরমাল কি? পর যে শেষ হয়েছে অত না, আছে। মাল কইছো ওটা তো ঘরের জন্য ওইসব মাল তো, ঘরের মাল আমাদের দিকে তো আচ্ছা। ঘরের মাল হলে আর সেগুলা কিসের মাল? সেগুলা ঘরের মাল? এগুলো ভরে দিয়ে দিল আছে। বড়ুচির, হ্যাঁ? হ্যাঁ, আর উগান নিব মূর্ধন পাড় কাট দিলাম, যেটা মোটা নিয়ে নিব আর কামড়া দিনে সুরা আছে। ওখানে মূর্ধন পাড় যে হাউ উগান নিতে বাকি করব হ্যাঁ, 5টা মাল আছে বলে নিলে হবে। মূর্ধন সে মোটাটা, মূর্ধন বুক পাড় এটা বাঁকা ঢেরা সেটা চলবে না, আর সে বাঁশটা 170 করে এই বাঁশের রেট। বন্ধুরা, আমাদের সাগরের ভিউটা দেখো, এই চারিপাশে ফুলের বাগান, কাঠ গোলাপির, সাদা গোলাপি অনেক রকমের আছে। আর এগুলো ফুল তুলে নিয়ে ইস্কন, এখানে ইস্কন আছে, ইস্কনে পুজো হয়। আর দেখো ভিউটা দেখো, চারিপাশ এত সুন্দর, চারিপাশে গাছপালা দুই পাশে। আপনারা এসে সাগরটা ঘুরে যাবেন। বাঁশ তো নিতে এসেছিলাম, বাঁশের যে দাম শুনে মানে কি বলবো, আর আপনাদের কাছে তো বলেছি যে বাঁশের দাম। হ্যাঁ, এই জন্য বাড়ি চলে যাচ্ছি, বাস তো নিতে হবে, তো বাড়িতে যাই আগে তারপরে। বন্ধুরা, আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেছে। আজকে ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার নিত্য নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসছি। আজকের এই পর্যন্ত।